আপনারা কি জানেন যে ভারতে কেন দিওয়ালি বা দীপাবলি পালন করা হয়? এর ইতিহাস কি? আর কেনই বা একই দিনে ভারতের নানা জায়গায় নানা রকম দেবদেবীর পুজো করা হয়? কোথাও হয় শ্রী রামচন্দ্রের পুজো, কোথাও হয় শ্রীকৃষ্ণের পুজো, কোথাও হয় মা কালীর পুজো, আবার কোথাও হয় মা লক্ষ্মীর পুজো। তো এর যদি কারণ জানতে চাও এবং পৌরাণিক মতে যা বলে সেটাই আমি তোমাদের বলবো। তো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো। দীপাবলি, দিওয়ালি বা দীপোৎসব যেটাই বলো না কেন, এটা হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন উৎসবের মধ্যে একটা। তো এই উৎসবকে ঘিরে রয়েছে নানা রকমের প্রাচীন কাহিনী। বিভিন্ন অঞ্চলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একই দিনকে ঘিরে নানা রকমের ঘটনাকে স্মরণ করে উৎসব পালন করা হয়। তার মধ্যে অন্যতম হলো, যেটা সবথেকে জনপ্রিয়, ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যায় ফিরে আসার কাহিনী। হ্যাঁ, এই দিনেই ভগবান শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণ 14 বছর বনবাস কাটিয়ে এবং রাবণকে বধ করে অযোধ্যায় ফিরেছিলেন এবং সেই খুশিতে পুরো অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানিয়ে উৎসব পালন করেছিলেন এবং তারপর থেকেই এই উৎসব দীপাবলি নামে পরিচিত হয়েছে। প্রদীপ জ্বালিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছিল এবং তারপর থেকে এই উৎসব চলে আসছে। এছাড়াও ভারতের কিছু কিছু অঞ্চলে এই দিনে মা লক্ষ্মীরও পূজা হয়ে থাকে। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে আজকের দিনে মা লক্ষ্মী অমৃত হাতে আবির্ভাব হয়েছিলেন। তো সেই দিন ছিল অমাবস্যা তিথি, আর অমাবস্যা তিথি মানে দীপাবলির দিন। তাই এই দিনে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। বিশেষ করে ব্যবসায়ীরা এই দিনে মা লক্ষ্মীর পূজা করে থাকে। আবার ভগবত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামের এক অসুরকে এই দিনে বধ করেছিলেন, কারণ সেই অসুর নাকি হাজার নারীকে তার কাছে বন্দী করে রেখেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরের হাত থেকে সেই নারীগুলিকে মুক্ত করেছিল এবং তাকে বধ করেছিল বলে পুরো রাজ্যবাসী খুশি হয়ে সেই দিন পুরো চারিদিকে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করেছিল এবং তারপর থেকেই দিওয়ালি নামে পরিচিত হয়ে আসছে সেই দিনটায়। এই দিনে নরকাসুরকে বধ করা হয়েছিল বলে তাই এই দিনটিকে নরক চতুর্দশীও বলা হয়ে থাকে। আর বাংলা সহ পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামে এই দিওয়ালির দিন কালী পূজা হয়ে থাকে। এই পূজার মূল উদ্দেশ্য শুভ শক্তির জাগরণ ও অশুভ শক্তির দমন। পুরাণ মতে শুম্ভ নিশুম্ভর পরে রক্তবীজ নামে এক ভয়ঙ্কর অসুর দেবতাদেরকে হারিয়ে স্বর্গলোক দখল করে নেয়। তখন দেবতারা যায় মা দুর্গার কাছে সাহায্যের জন্য। তখন মা দুর্গা এক নতুন রূপে আবির্ভূত হয় এবং মা দুর্গার সেই রূপ ছিল খুবই ভয়ঙ্কর, কালো বর্ণ, খোলা চুল, হাতের খড়গ এবং ত্রিশূল এবং জীব লাল রক্তে ভেজা, যে রূপকে আমরা মা কালী নামে চিনি। এবং তিনি এই কালী রূপে রক্তবীজ সহ আরও অন্যান্য ওষুধদের বধ করেন এবং শুভশক্তির জাগরণ ঘটান। এবং এই দিন ছিল অন্ধকার তথা অমাবস্যার রাত, তাই এই দিন আলো শক্তির দেবী মা কালীর আরাধনা করা হয় অশুভ শক্তির নিধন ও শুভ শক্তির জাগরণের জন্য। অমাবস্যা মানে হচ্ছে অন্ধকার, আর মা কালী হলেন সেই আলো ও শক্তির রূপ যিনি আমাদের মন থেকে অন্ধকার দূর করেন। তিনি মানুষের ভয়, ক্রোধ, অহংকার ও অজ্ঞানতা ধ্বংস করে। তাই কালী পুজো মানে নিজের অন্তরের অন্ধকারকে ধ্বংস করে আত্মশুদ্ধি লাভ করা। এবং দুর্গাপুজোর পরে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব কালী পুজোকেও বলা হয়। এছাড়াও মহাভারত অনুসারে পাণ্ডবরা নাকি এই দিন 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে রাজ্যে ফেরেন এবং সেই আনন্দে রাজ্যবাসী তাদেরকে প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানায় ও আনন্দ প্রকাশ করে। তাই কিছু কিছু অঞ্চলে দীপাবলি এই ঘটনাকে স্মরণ করেও পালন করা হয় বলে জানা যায়। এছাড়াও আরও একটা কাহিনী আছে, তবে সেটা কোনো ধর্মীয় কাহিনী নয়, সেটা একটা ঐতিহাসিক কাহিনী। সেটা হলো রাজা বিক্রমাদিত্য নাকি এই দিনে সিংহাসনে বসেছিলেন এবং এই দিন থেকেই নাকি বিক্রম সংবাদ গণনা শুরু হয়েছিল। তবে সবশেষে একটাই কথা বলবো, দীপাবলি বা দিওয়ালি যেটাই বলো না কেন, এটা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটা হলো আলো দিয়ে অন্ধকারকে জয় করা, সত্য দিয়ে অসত্যের জয় এবং জ্ঞান দিয়ে অজ্ঞানতার প্রতি জয়টাই হলো দীপাবলি। শুভ দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা বাজি ফাটাও, কিন্তু কোনো অবলা জন্তুর ওপর যেন এক্সপেরিমেন্ট করতে যাও না, কারণ সেটা আমাদের ধর্ম শেখায় না। তো সবাই ভালোভাবে দীপাবলি কাটাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।